জায়গায় ভগবান স্বয়ং সেখানে অবস্থান নেন। তো চলো তো গিয়ে দেখি। উপর থেকে সরকার থেকে লক্ষ্মীদেবী দেখলেন পৃথিবীতে আপনাদের মতো ভক্ত, যারা জ্ঞান ভক্ত আছে, সকলে এভাবে ভাগবত শ্রবণ করছে। ওই দিকে দেখে ভগবান শ্রীবিষ্ণু ঢুকে বসে আছে। মা লক্ষ্মীদেবী চিনেছে বিষ্ণুকে, আমরা তো চিনতে পারবো না, আমরা তো মধ্যম পাপি। এই দিব্য দৃষ্টি তো আমাদেরকে ভগবান প্রদান করেছেন না যে ভগবান আমরা চিনতে পারবো। এখনো আমাদের মধ্যে ভগবান বিরাজমান আছেন, আমরা তো চিনতে পারছি না, জানি না কার রূপে। তার চরণে কোটি কোটি প্রণাম। লক্ষ্মীদেবী দেখলেন তাহলে কথাটা ঠিক, ভগবান তো ভক্তদের মধ্যে আছে। এই যে আপনারা বসে আছেন, ভাগবত শ্রবণ করছেন, এটা কিন্তু যজ্ঞ। আমরা যজ্ঞ করি, হোম করি, আমরা আহুতি কি দিয়ে দিই? ঘি দিয়ে আহুতি দিই। ভূর্ভুবঃ স্বাহা, শ্রীকৃষ্ণায় পরমাত্মায় স্বাহা, ঘি দিয়ে আহুতি দিই, বেল পাতা দিয়ে আহুতি দিই, নবগ্রহ আতন পাতা দিয়ে আহুতি দিই, তিল দিয়ে আহুতি দিই। আহুতি বলতে আগুনের মধ্যে যেটা আমরা প্রয়োগ করি। কিন্তু ওই যজ্ঞ থেকে আপনারা যে বসে আছেন, এটা কিন্তু মহাযজ্ঞ। অন্য যজ্ঞ করতে গেলে কি কি লাগে? আমাদের কাঠ লাগে, ঘি লাগে, মধু লাগে, অনেক কিছু দ্রব্য লাগে। কিন্তু এই যজ্ঞ করতে গেলে আমাদের কোনো কিছু লাগে না। আপনারা তো যজ্ঞ করছেন, ভগবত শ্রবণ, গীতা শ্রবণ করতে কি মহাযজ্ঞ। চতুর্থ অধ্যায়ে, গীতা চতুর্থ অধ্যায়ে শ্লোক নম্বর 33 ভগবান বলেন, শ্রেয়ানন্দর্মা শ্রেয়ানন্দর্বমান যজাতং জ্ঞানাযজ্ঞঃ পরানন্তং সর্বং কর্মাশীলং পার্থো জ্ঞানে পরিসমাপত্তে। দ্রব্যময় যজ্ঞ হচ্ছে যেন হোম যজ্ঞ করি। দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। জ্ঞানময় যজ্ঞ কোনটা? ওই যে আমি একটু আগে বলেছিলাম, জিজ্ঞাসু ভক্তি। জ্ঞানের মাধ্যমে ভগবানকে আমরা পেতে চাই, অর্জন। যতটুকু আমরা আজকে কিন্তু ভাগবত শ্রবণ করে, যতটুকু আমরা ভগবানকে পাবার চেষ্টা করছি। আমি শুনেছি এখানে কত গীতা পাঠ হয়, আমার তো অনেক ভালো লাগে। আমি আমার বাগানে 130 থেকে 40টা ছোট ছোট বাচ্চা আছে, তারা এখন গীতা শ্রবণ করে, তাদের গীতা পাঠ শোনা, তাদের গীতা অধ্যয়ন করে, তাকে শিক্ষা দেয়। কারণ এটা আমার কর্তব্য, এটা ব্রাহ্মণের কর্তব্য। শুধু ব্রাহ্মণের ক্ষেত্রে এইটা না যে পূজা করলাম, যজমানের ঘর থেকে মোটা বড় দক্ষিণা চাল ডাল নিয়ে চলে আসলো, এটা ব্রাহ্মণের কর্তব্য না। ব্রাহ্মণের কর্তব্য কি? যতটুকু পারে তার জ্ঞান, ধর্মের সম্পর্কে মানুষকে কি করা? জ্ঞান দান করা, শাস্ত্রের জ্ঞান দান করা, এটা হলো ব্রাহ্মণের কর্তব্য। আমার মতো ব্রাহ্মণ পুরোহিত কিছু যারা আছি, পূজা করলাম, ঘুষি থেকে ঢুকালাম, যতক্ষণ চলে গেলাম, ব্রাহ্মণের কর্তব্য না। ব্রাহ্মণের কর্তব্য কি? জ্ঞান দান দিতে হবে। যতটুকুই আমার গুরু যতটুকু পরমেশ্বর আমাদেরকে দান করিয়েছেন, সেটার থেকে আমার দিতে হবে।
140 থেকে 35 জন বাচ্চা আছে, ছোট ছোট বড় বড়, এত সুন্দর তার গীতা পাঠটা খুব ভালো লাগে। যদি কোনো মনের মতো তো হবেই, সকলকে বলতে পারবে যে না অমুকের মাধ্যমে তারা শিখেছি। আপনার গীতা একটা ক্লাসে আয়োজন ভালো হবে, কারণ এই কলিযুগ মুক্তির একমাত্র প্রতিষ্ঠান ভগবত গীতা, আর অন্য কোনো কিছু নেই। ভগবত গীতা কি? লক্ষ্মীদেবী নারায়ণকে বিষ্ণু ভগবানকে প্রশ্ন করছেন, হে প্রভু, তোমার ভগবত গীতা বিভক্ত আছে, এখানে জানতে চাই কি? ভগবান বললেন, আমি নিচে শ্রীমদ ভগবত গীতা রূপে প্রকাশিত হয়েছে। শ্রীমদ ভগবত গীতাটা ভগবান নিচে প্রকাশিত হয়েছে। এই পবিত্র শ্রীমদ ভগবত গীতা আর বেদ লাগবে না, উপনিষদ রামায়ণ লাগবে না, ভগবত গীতা করেন কিছু লাগবে না। পারলে সব করেন, তাতে কোনো সমস্যা নেই, কত কিছু লাগবে না। গীতা পড়েন, গীতাই সব কিছু, গীতাই আসছে, গীতাই মুক্তির পর, আর কোন কিছু নেই এই কলিযুগে। নেন বেদের জ্ঞান নেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বেদ তো আমাদের হাতে না লাগালে বাঁধিবে, গীতায় নেই। ভগবান বলেছেন প্রথম 5টি অধ্যায় আমার 5টি মস্তক। গীতার 5টি অধ্যায় কি? ভগবানের 5টি মস্তক। পরের 10টি অধ্যায় আমার 10টি বাহু, এবং 16 অধ্যায় আমার চরণ। শ্রীমদ ভগবত গীতা হল সর্বপাপ নাশক। কোন ব্যক্তি যদি এক মনে গীতা পাঠ করেন, শ্রবণ করেন, তবে তার সুশর্মার মতো গতি হবে, সুশর্মার মতো গতি হবে। লক্ষ্মী বললেন, প্রভু সুশর্মা কে? সুশর্মা কে? ভগবান বললেন, সুশর্মা বলছি, তুমি শুনো, শ্রবণ করো। সুশর্মা ছেলে একজন অতি দুষ্ট কবি পাপী লোক। জন্মগত কিন্তু তিনি ব্রাহ্মণের সন্তান ছিল, কিন্তু তার মধ্যে কোনো বৈদিক জ্ঞান ছিল না। আমি ব্রাহ্মণের সন্তান, যে আমার বৈদিক জ্ঞান না থাকে, কিন্তু ব্রাহ্মণ বলাটা আমার কি হবে? ভুল হবে। তার মধ্যে কোনো বৈদিক জ্ঞান ছিল না। সুশর্মা সে কি করত? লতা পাতা, বাগান থেকে লতা পাতা তুলে বিক্রি করে মদ ভক্ষণ করত, মাংসাদি ভক্ষণ করত। ব্রাহ্মণের যে কর্তব্য তার মতো কিন্তু ছিল না। কে? সুশর্মা। কখনো সে ধর্মকর্ম কোন কিছু সম্পন্ন করে না সুশর্মা। একদিন সে গেল, মাঠে গেল লতা পাতা সংগ্রহ করার জন্য। ওই সময় সাপের দংশনে তার মৃত্যু হলো। তার মৃত্যু হলো সুশর্মা। মৃত্যুর উপর সুশর্মাকে অতি গভীর নরক ভোগ করতে হয়েছে, কারণ সে ব্রাহ্মণের কর্তব্য পালন করে নাই, কোনদিন বৈদিক জ্ঞান করে নাই, কোনদিন ভগবানের সেবা করে না, ভজন করে না, ভক্তি করে না। এর জন্য তাকে নরক ভোগ করতে হয়েছিল। অনেকদিন সে নরক ভোগ করার পর তাকে একটি দেহ দেওয়া হল, ষাঁড়ের দেহ। ষাঁড় মানে বুঝলেন কি? মানে মহিষ টাইপের যে, হ্যাঁ ষাঁড় বলে তো এটাকে কি মাল তার টানে, যে হ্যাঁ গরু দিয়ে মাল তার টানে, ষাঁড়কে বলা হয়। তাকে ষাঁড়ের দেহতে জন্ম নিয়েছে, তার পাপের কারণে, করবেন পাপের কারণে। তো একটি লোক সে ষাঁড়টাকে দিয়ে প্রতিদিন অনেক ভারী ভারী বোঝা তারা দিয়ে
টানিয়ে টানিয়ে কাজ করা ছিল। কত কষ্ট থাকা এটা কে ছিল? ওই সুকর্মা। কর্মের ফলে তার সারা দেহেতে তার কি হয়? জন্মগ্রহণ হয়। তো একদিন তার মালিক অনেক বড় একটি পূজা তার উপরে দিয়ে দিই, সে তো আর পারছিল না, এটা নিতে খুব কষ্ট, তার ভিতরে কলেজে ফেটে যাচ্ছে এমন অবস্থা, প্রখর রূপ, পিতার গলা, তার হাত পা, মানে গরুর হাত থাকে না, পা অবস্থা যাচ্ছিল, এত কষ্ট পাথর সহ্য করতে না পেরে রাস্তার মধ্যে সে অজ্ঞানে পড়ে গিয়েছে। সারের মালিককে বলে, তো মনে মনে বলে, তো অত কোনো কানে না, থাক, আমি চলে যাই। ও রাস্তা থেকে একটু গরু, ওদের গরু সার যেটা পড়ে থাকে, আমরা যারাই আছি যদি রাস্তাতে দেখি গরুটার খুব অবস্থা খারাপ, সবাইকে তার আফসোস করবো নাকি? সব করবো না আফসোস? তোর কাছ থেকে অনেক দূর যাচ্ছিল, একটু ধর্মপ্রাণ ব্যক্তি, ভগবানের ভক্ত, সে এসে সারের সামনে বললে, সামনে এসে খুব দুঃখ করতে, হে প্রভু, এত কষ্ট, যদি আমি জীবনে কোনো সৎ কাম করে থাকি তাহলে আমার এই কিছুটা পূর্ণ ফল তাকে তুমি দান করো, যেন সেই কষ্ট থেকে মুক্তি পেতে পারে। এবার আরো মানুষের সকলে তাকে প্রার্থনা করলো, হে প্রভু, যদি জীবনে আমরা কোন সুফল ভালো কর্ম করে থাকি, আমাদের ভালো কর্মের কিছু ফল যেন তার থেকে তুমি দান করো, যেন তার মুক্তি হয়। সকলে প্রার্থনা করে দেন। ওইসব কাজ দিয়ে একটু বেশ্যা ছিল, বেশ্যা থেকে খুব তার কষ্ট লাগে। তো প্রভু, সারা জীবন তো বেশ্যা বৃত্তি করেছে, আমি তো কোনো পুণ্য কর্ম করি নাই, আমি আর কি তাকে ফল দেব? যদি প্রভু জানতে অজানতে যদি আমি কোনো পুণ্য করে থাকি, আমার কিছু পুণ্য করে তাকে দান করো, যেন তার মুক্তি হোক। বলতে বলতে সারাকে মৃত্যু করা হয়। সারাকে আত্মাকে যমরাজ এমুলুকে নিয়েছেন, নিয়ে তাকে বলেছেন, হে সুশর্মা, তুমি তো কর্মের ফলে সাগরে জন্ম নিয়েছিলে, এখন তুমি এই দেহ থেকে মুক্ত হয়ে তুমি আজ ব্রাহ্মণ করে জন্ম নেবে, এবং তোমার এই যে পাপের যে তোমার ভাগটা ছিল, একটি বেশ্যা নারীর জন্য তোমার আজকে এই পাপের ফল মোচন হয়ে গেছে, তার জন্য তুমি আজকে ব্রাহ্মণ বলে জন্ম নেবে। সে ব্রাহ্মণ জন্ম নিল, কে? ওই সুশর্মা আবার ব্রাহ্মণ জন্ম নিল। নেবার পর তার বর্তমানের কথা কিন্তু স্মরণ ছিল, যে আমি কি ছিলাম কিনা। সে মনে মনে চিন্তা করলো যে আমি যার জন্য আমি নরক থেকে মুক্তি পেয়েছি, এত ব্রাহ্মণ করে জন্ম নিয়েছি, আমি তাকে খুঁজে বের করবো। খুঁজতে খুঁজতে অনেক খোঁজাখুঁজির পর সেই নারীকে খুঁজে বের করলো, বলল, পরিচয় দিল, আমি আমি তোমার কর্মের ফলের কারণে আমি আজকে নরক থেকে মুক্তি পেয়ে ব্রাহ্মণ করে আজকে আমি জন্ম নিয়েছি। তুমি কি এমন কর্ম করেছিলে যে
তোমার ফলটুকু পেয়ে আমি নরক থেকে আজকে ব্রাহ্মণগুলোর জন্ম নিয়েছি। বিষ্ণু বলল, প্রভু আমি কোনো কিছু করিনি, আমি কোনো কিছু প্রভু করিনি। আমার বাসায় একটা পাখি আছে, ও প্রতিদিন গীতা আবৃত্তি করে, শ্লোক আবৃত্তি করে, ওর সাথে সাথে আমি শ্রবণ করি, ওর সাথে সাথে আমিও শ্রবণ করি, প্রতিদিন শ্রবণ করি। মনে হয় আমি গীতাকে শ্রবণ করেছি, সেই গীতার পূর্ণটুকু আপনি পেয়ে মনে হয় নরক থেকে মুক্তি পেয়েছি। ও কি পাখি, আমি কি দেখতে পারি? হ্যাঁ কত আসেন। সে ব্রাহ্মণ সুশর্মা এবং এর সোনারিটি পাখির কাছে গিয়ে দেখে তোতা পাখি মনে করে কথা বলতে পারে, ঠিক আছে না? গীতা শ্লোক পাঠ করছে, মনে করে গীতা শ্লোক পাঠ করছে। অনেক সুন্দর গীতা পাঠ করি। ব্রাহ্মণটি খুব জ্ঞানী ছিলেন। কেউ আমাকে প্রশ্ন করলো, তুমি কিভাবে এত সুন্দর গীতা পাঠ শিখেছো, কোথায় থেকে শিখেছ? তো প্রভু আমি কোরআনের ফলে আমি পাখির জন্মগ্রহণ করেছিলাম, কর্মের ফলে আমার মা বাবা কেন হারিয়েছি, একটু তত্ত্বপক্ষ রূপে আমি মাটিতে পড়েছিলাম। তখন একটি ঋষি মহারাজ আমাকে তুলে তার আশ্রমে রেখেছিল। আশ্রমে প্রতিদিন ছোট ছোট বাচ্চাদেরকে গীতা পাঠ শ্রবণ করানো হতো, গীতা পাঠ শিক্ষা দেওয়া হতো। সেই থেকে আমি শিখতে পেরেছি। ওখান থেকে হঠাৎ করে কে যেন আমাকে চুরি করে এই মহিলার কাছে আমি বিক্রি করে দিই। এই মহিলাকে বিক্রি করে দেয় আমাকে বিক্রি করে দিই। তার প্রতিদিন আজকাল যে শিখেছিল গীতার যে শ্রবণ করেছিল, শিখেছিল যে পাখিটা, প্রতিদিন সে এটাকে শ্রবণ করত। সেই থেকে বেশটা শিখছিল, গীতার পাঠ শ্রবণ করছিল। তার শ্রবণের ফলে তার পাপ কেটে তার পুণ্যের ফল দিয়ে কিন্তু সুসর্বার মতো লোক নরক থেকে স্বর্গলোকে গমন করে এবং ব্রাহ্মণ করে জন্ম নেয়। দেখেন পবিত্র শ্রীমদ ভাগবত গীতা কতটুকু শক্তি। শুধু শ্রবণ, পাখির থেকে কে শ্রবণ করেছিল? সেই বেশ্যাদের নারী। পাখি কোথায় শিখেছিল? ঋষি মহর্ষির আশ্রম থেকে শ্রবণ করে শুনেছিল, শুনে শিখেছিল। সেই কথা গীতার কথাটুকু শিখে বলার কারণে সেই বেশ্যা নারী শ্রবণ করেছিল, শুনেছিল। শোনার কারণে তার পূর্ণ ফল দিয়ে সেই সার থেকে সুষমা ব্রাহ্মণের জন্ম নিয়েছিল। বুঝে এখন গীতার কত মাহাত্ম্য। এজন্য ভগবানকে বললে গীতা রূপে আমি প্রকাশিত হয়েছি। প্রতিদিন আপনারা সকল গীতা পাঠ করবেন, গীতা শ্রবণ করবেন, দেখবেন জীবনের অনেক কষ্ট ভগবান থেকে নিরাময় হবে। কারণ আমাদের মালিক একজনই আছেন, পরমেশ্বর ভগবান কৃষ্ণ। মালিক আমাদের, উনি মালিক। এই মালিক ছাড়া আমাদের কোনো গতি নাই। চন্দ্রপুর কাবাগে এসেছি, খুব ভালো লেগেছে আমার। 10টা বেজে গেছে, সকলের থেকে খিদা, সকলের কালকে আবার কাজ কাম আছে, আমি চলে যাব। এটাই
সকল থেকে অনুরোধ, আপনাদের বাচ্চাদেরকে সনাতন ধর্ম জ্ঞান দেন, জাত ফাত এগুলি আস্তে আস্তে ত্যাগ করেন। সবাই এক হন, সাধু বৈষ্ণবদেরকে শ্রদ্ধা করবেন, ব্রাহ্মণদেরকে শ্রদ্ধা করবেন। আজকে আমাদের সনাতন ধর্মে বিচ্ছিন্ন কারণ আমাদের শ্রদ্ধার অভাব। আমরা সাধু বৈষ্ণব ব্রাহ্মণদেরকে শ্রদ্ধা করি না, আমরা এই সমস্যা। আজকে একজন আপনি সাধু বৈষ্ণবকে শ্রদ্ধা করবেন, কালকে আপনার সন্তানও বলবেন আমি একটু সাধু হবো, বৈষ্ণব হবো। আজকে যারা ইসলাম ধর্ম আছে তারা কিন্তু তাদের সন্তানকে বলে কি আমার ছেলে আজকে হাফেজ হবে, বলে না? তার গর্বের সহিত তারা। আমরা বলি কি না না আমি পুরোহিতের কাছে মানার করে লাগান দিব না। যে অবস্থা এগুলোতে ভাব না। এই সাধু সন্ত যারা আছে আপনার চল্লিশরা বাগানের কাছে চরণ প্রণাম, তারা কত তুমি ত্যাগ করে আছে এই পর্যায়ে এসেছে, আপনারা মনে মনে খেয়াল করবেন। আপনাদের দিই তো তারা চলবে, তারা আপনাদের মঙ্গল কামনার্থে তারা সবকিছু ত্যাগ করে আসছে, তারা নিজের ঐশ্বর্য নিজের বিলাসিতাকে ত্যাগ করে তারা আসছে এই তো কথা পথে এসেছে। কিন্তু আমরা তাদেরকে সম্মান করি না। এটা আরো বাচ্চারা দেখছে না যে তার সাথে কি ব্যবহার হচ্ছে, সে কি চাবে এই কথাটার জন্য আসবে। আমাদেরকে তাদেরকে সম্মান করতে হবে। এই সনাতন সৃষ্টির সময় ভারতবর্ষ যেমন ছিল, যে সময় বিভিন্ন রাজারা এসে এই ভারতবর্ষ শাসন করছিল, অনেক সন্ন্যাস, অনেক ব্রাহ্মণ, অনেক সাধু বৈষ্ণবের মাথা কেটে কেটে পাহাড় তৈরি করেছিল। এই সাধু সন্ন্যাস ব্রাহ্মণদের বিনিময়ে কিন্তু আমরা সনাতন এখন টিকে আছি, কিন্তু আমরা সাধু সন্ন্যাসের সম্মান করি না। যা শাস্ত্র অনুযায়ী তারা কোন লিস্টি দেন, বলেন যে আপনার এত বড় লিস্টি দিয়ে দিয়েছে সন্ন্যাস আছে, কিন্তু অন্য কিছু থেকে আপনার টাকা পয়সা খরচ করতে পারবেন। একজন ব্রাহ্মণ বিবাহ করাবে, তাকে 1000 টাকা দিতে আপনাদের হাত চুন চুন করবে, 15 টাকা 2000 টাকা দিয়ে দিতে এত টাকা। কিন্তু গাড়ি ভাড়া যারা 30,000, 40,000, আমার ছেলের গায়ে হলুদ করতে হবে, দিয়ে সালাদ কেমন আনতে হবে, করে না? খাসি কাটতে হবে, পোলাও করতে হবে, ইচা মাছ, চিংড়ি মাছ, যার দেওয়া বৈদিক কাম হবে, ব্রাহ্মণ পুরোহিত দ্বিজ, তার বেলাতে আমরা খ্রিস্টান করি, তার বেলাতে আমরা খ্রিস্টান করি। তো কিভাবে আমাদের ধর্ম আনতে বলেন? যারা সাধু সন্ন্যাস, আমার তো মনে হয় না আপনার সপ্তাহে বা মাসে তাকে রাস্তাতে ঘুরছি দান করেন। নিয়ম জানেন, যে জায়গায় সাধু সন্ন্যাস অবস্থান করে সেই জায়গাতে ভগবানের চেয়েও তাদের কৃপা বেশি আপনাদের উপরে শুরু হবে। নিয়ম আছে, তুমি যা আহার করো তুমি তোমার গুরুদেবের নিকটে দিতে হবে। এখানে যারা সাধু সন্ন্যাস সন্ত আছে সকলকে শ্রদ্ধা করবেন, আপনাদের মঙ্গল কামনার্থের জন্য তারা তাদের জীবন বিলাসিতা সবকিছু ত্যাগ করে তারা এই পথে এসেছে। যদি আপনি সম্মান করেন, পরবর্তী আরো সন্ন্যাস হবে, আরো ধর্মের সনাতন আরো শক্ত হবে। এভাবে করতে সাধু সন্ন্যাস ব্রাহ্মণ বিলীন হয়ে যায়, এই ধর্ম আর ধরা যাবে না। জাত পাত ওগুলো ছাড়েন, অনুরোধ আপনাদের কাছে, ব্রাহ্মণ হয়ে বলছি, জাত পাত ওগুলো ছাড়েন, আত্মাকে ছাড়েন, এগুলো কেউ ঘৃণা করবেন না, সকলকে সকলের সমান। অনেক কথা বললাম। যদি কোনো
ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি করবেন। জানি না কতটুকু আমি ভালো বলেছি, কতটুকু খারাপ বলেছি, কত বড় বক্তা নয়। সকলে গীতার হৃদয়ে প্রবেশ করবেন, বাচ্চাদেরকে গীতা পাঠ করার জন্য অনুপ্রেরণা করবেন। এখানে সাধু বৈষ্ণব আছে, তাদের আশ্রমে পাঠাবেন, সব গীতার পথে আলোকিত হবে, প্রভুকে স্মরণ করবেন। সেই প্রত্যাশায় প্রভুর কাছে প্রার্থনা করব সকলের জন্য আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের চরণে ক্ষমা প্রার্থী, বৈষ্ণবদের চরণে ক্ষমা প্রার্থী, প্রভুর চরণে ক্ষমা প্রার্থী। বৈদিক শান্তি পাঠ করে আমি আমার এই আলোচনা সভা শেষ করব। হরে কৃষ্ণ। ওম যৎক্ষরং পরিভ্রষ্টাং ভক্তানি ভক্তমদে ওম ভবতু তৎসর্বং তৎপ্রসাদতমাধনম মন্ত্রো এব ক্রিয়াবেদ ভক্তিবিনদনাদনম যৎকৃतं ময়া তদঃ পরে পূর্ণতু তস্মৈ। ওম মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গুরুরাজয়ং मंगलं पुंडरीकाक्षं मंगलायुतनोहरि। ओम मंगलं भगवान् शंभो मंगलं विष्णुपदजयं मंगलं पार्वती मातं मंगलायं तनूहर। ओम मरुपापनितायते मधुसरन्ति शिवन्तः मातुकं शृण्णो सदिः मधुनक्तं मुतो यजस मधुभक्तं कटुकं रजः मधुधरत्वं पिता मधुमानं वनस्पति मधुमानस्तया सूर्यः मार्गे भवन्तु नः। ओम अपयस्त यज्ञायन्वितं मतः प्राणचक्रं सुतं मतः बलो इन्द्राय च सर्वाणि सर्वं ब्रह्मापनिषद्वयं माह ब्रह्म निराकुर्जयं माम ब्रह्मा निराकायं रुद्रा निराकायं मतस्तानि करणायामि भक्तं तद्धामनि निरयन्ते यः उपशुद्धयं शुद्धुर्मन्ते मयि सन्तायाते मनुष्युक्तः। पूर्णामतः पूर्णामिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ सहना भवतु सहना भुनक्तः सह वीर्यं करावयः तेजस्विना वदति मत्तः महाविश्वतावयम्। ॐ शान्तिः ॐ शान्तिः ॐ शान्तिः। ॐ शृणामः पित्रयं शृणाङ्गणः शृणाङ्गणयमहं शृणुना इन्द्रः बृहस्पतिः शृणु विक्षुप्रयं शृणु ब्रह्मणः। नमस्ते वायं तमपि प्रक्ष्मयाः ब्रह्मसि तमपि प्रत्यक्षया ब्रह्मा वदुष्मयः इतं वदुष्माः शक्तं वदुष्मयाहि तम्मा भवतु अत्तो तद्भवतु अवतु माम अवतु वक्त्रयम्। अं भद्रां कर्णेभिः शृण्येयां दवः भद्रां पुष्मयाः विद्युयाः त्रिया अङ्गे हस्ते वहनं स्वस्तिभूतये विश्वयाः देवत्यायतम्। ॐ शक्ति ॐ शास्ति ॐ शास्ति। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः
शान्ति प्रशायन्त मा कश्चितं दुःखो भगो भवेत् ॐ शान्तिः ॐ शान्तिः ॐ शान्तिः সকলে আমার একসাথে গঙ্গার নাম গীতার নাম পাঠ করব गंगा गीता च सविद्वेषितः सत्त्वपतिव्रतः ब्रह्मा बली ब्रह्मा विद्दः त्रिछन्दमुक्तिगीहिनी अर्धमत्रा चिदानन्दः गौत्रीभान्तानाशिनी त्रयी परानन्दः ततः ज्ञानमञ्जरी ॐ तत्सत् ॐ तत्सत् ॐ तत्सत् श्रीमद्भगवद्गीता की श्रीमद्भगवद्गीता की श्रीमद्भगवद्गीता की सर्वदेवता पूज्य श्री कृष्ण नारायण की श्री विष्णु नारायण की सर्वदेव देवी की इष्ट देव देवी की कुल देव देवी की माता काली की शिवाय की दुर्गा देवी की साधु कृष्ण की साधु कृष्ण की परम गुरुदेवाय की हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम तत्सत् दादा कीर्तन करते